দর্শক, আগামী 25 জানুয়ারি পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল। এই তাফসির মাহফিলে মিজানুর রহমান আজহারী এই স্টেজে তাফসির পেশ করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তার এই মাহফিল উপলক্ষে এখন স্টেজ তৈরির কাজ চলমান রয়েছে এবং এখানে ঢাকা থেকে যারা লোকজন এসেছেন, যারা কারিগররা এসেছেন, তারা এই স্টেজ যে মূল যে স্টেজটি সেই স্টেজ তৈরির কাজ এখন তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এই যে মূল স্টেজটি তৈরি করবে, তারা এই যে ধরনের সাজসজ্জা তৈরি করা দরকার, যে ধরনের আনুষঙ্গিক যে যন্ত্রপাতিগুলো দরকার, সেই যন্ত্রপাতিগুলো নিয়ে এখন তারা এই রাতেও কাজ করে যাচ্ছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল বয়ান পেশ করবেন। সেই ধরনের এই যে মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে যারা এই বিগত সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা তাদের এই পরিশ্রমের ফল আমরা আগামীকাল দেখতে পাবো এবং আমরা দেখতে পাবো যে মূল স্টেজটি তৈরির কাজ সমাপ্ত হয়েছে। তো দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই যারা এই কারিগররা এসেছেন, তারা এখন যেই স্থানটিতে বসে মিজানুর রহমান আজহারী তাফসির পেশ করবেন সেই স্থানটি তৈরির কাজ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারটি এবং যে টেবিলটিতে বসে তিনি মাহফিল করবেন সেই টেবিলটি তারা তৈরি করছেন। তো দর্শক, আপনারা সামনে আরও দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটি রয়েছে, সেই প্যান্ডেলটির কাজ আজ সমাপ্ত হয়েছে এবং পুরোপুরি যেই প্যান্ডেলের উপরে যে সামিয়ানা এবং অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো তারা সেটি সম্পূর্ণ করেছে। আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এই যে সাউন্ড সিস্টেমের যে ব্যাপারগুলো রয়েছে, সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে সকল কাজ তারা সম্পন্ন করেছে এবং যে প্রায় 800 থেকে 1000 মাইক এবং হর্ন এগুলো পুরো পটুয়াখালী শহরে এগুলো লাগানো হয়েছে এবং পর্যাপ্ত সাউন্ড সিস্টেম রয়েছে এই 25 তারিখে মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে। দর্শক, আপনাদেরকে আরও একটি ব্যাপার আমি জানিয়ে রাখি যে এখানে যে এই যে মূল যে মাঠ, এই মূল মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সিসি ক্যামেরা এবং এখানে আশেপাশে অনেকগুলো সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছে তারাও এখানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে এবং যে মহিলাদের যে প্যান্ডেলগুলো রয়েছে, যে 3টি মহিলাদের প্যান্ডেল রয়েছে পটুয়াখালী শহরে, সেই 3টি মহিলা প্যান্ডেলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে এবং পুলিশ, আনসার এবং র্যাব সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। এছাড়াও দর্শক, আপনাদেরকে আরও একটা ব্যাপার আমি জানিয়ে রাখি যে এই আজ রাতের মধ্যে সারা রাত তারা কাজ করবে এই যে মূল স্টেজটি এবং যে মিজানুর রহমান আজহারী যেই চেয়ারটিতে বসে বয়ান করবেন সেই চেয়ারটি সাজসজ্জার কাজে এবং সেই যে মূল স্টেজটির সাজানোর কাজে তারা সারা রাত কাজ করবে। দর্শক, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পুরো মাঠটি একটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে এবং পুরো মাঠের পাশে বাঁশ দিয়ে চতুর্দিকে বাঁশ দিয়ে আটকে দেওয়া হবে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে এবং এই যে মাঠটি রয়েছে সেই মাঠের চারপাশে প্রায় প্রতিটি মাঠের চারপাশে প্রায় 2000 স্বেচ্ছাসেবক তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই মাহফিলটি সমাপ্ত হতে পারে সেটি তারা চেষ্টা করবে। তো এই ব্যাপারে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাইয়ান তিনিও আমাদেরকে জানিয়েছেন যে যাতে করে এই মাহফিলটি সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সমাপ্ত হতে পারে তার জন্য তিনি
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং যাতে এই মাহফিলে কোনো ধরনের এই মাহফিল অনুষ্ঠানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হতে পারে তার জন্য চেষ্টা করছে। দর্শক, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মাইকগুলো, এই যে বক্সগুলো আনা হয়েছে, এই বক্সের মাধ্যমে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হবে এবং তারা এক ধরনের যে সকল প্রস্তুতি গ্রহণ করছে এই যে সাউন্ডের ব্যাপারে। এবং এই মাহফিলটি সম্পূর্ণরূপে সরাসরি সম্প্রচারিত করা হবে আমাদের পটুয়াখালী ফেসবুক পেজে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে সিসি ক্যামেরাগুলো, এই সিসি ক্যামেরাগুলো লাগানো হবে সার্বিক নিরাপত্তার জন্য এবং প্রতিটি কর্নারে এবং এই স্টেজ এবং এই মাঠের প্রতিটি কর্নারে এই সিসি ক্যামেরাগুলো বসানো হবে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা এখানে মাঠের যারা কাজে নিয়োজিত আছেন তারা এই সিসি ক্যামেরাগুলো এখন বসাবেন এবং যাতে করে কোনো কর্নারে এবং মাঠের কোনো ক্ষেত্রে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তাহলে সাথে সাথে যাতে সেটি ব্যবস্থা নিতে পারে, এখানের দায়িত্বরত যারা থাকবে তারা যাতে সাথে সাথে ব্যবস্থা নিতে পারে সেটি তারা পর্যবেক্ষণ করবে এই সিসি ক্যামেরার মাধ্যমে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাউন্ড সিস্টেমের যে ব্যাপারগুলো রয়েছে, যে ঢাকা থেকে যেই সাউন্ড সিস্টেমগুলো এসেছিল সেই সাউন্ড সিস্টেমগুলো তারা এখন বসানোর কাজ করছে এবং এই যে মূল মাঠ থেকে অনেকটা দূরে এই সাউন্ড সিস্টেমের যে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, এই নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং এখানে যে সাউন্ড সিস্টেমের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো তারা এখন এনেছে এবং এগুলোর মাধ্যমে তারা মিজানুর রহমান আজহারীর যে মাহফিলের যে সাউন্ডের যে ইগুলো সেগুলো তারা এটি নিয়ন্ত্রণ করবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে এখানে যে মূল স্টেজ থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো সেই ইনস্ট্রুমেন্টগুলো তারা এটি সেট আপ করছে যাতে করে কোনো প্রকার কোনো সাউন্ডে কোনো সমস্যা না হয় এবং যাতে করে দর্শক এবং যারা মাহফিল উপভোগ করতে আসবে তাদেরও যাতে কোনো মাহফিল উপভোগে বিঘ্ন না ঘটে। তো দর্শক, আপনাদেরকে আরও একটি কিছু তথ্য জানিয়ে রাখি। এই 25 তারিখের মাহফিলের উপলক্ষে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে মহিলা যে প্যান্ডেলগুলো রয়েছে, মহিলা প্যান্ডেল এবং মহিলার মা বোনদের বসার জন্য যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো স্থাপন করা হয়েছে চৌরাস্তার নিকটবর্তী হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের মাঠটি এবং হাউজিং স্ট্রিটের মাঠ এবং লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি যে মাঠটি রয়েছে সেই মাঠটি। এবং এই মাঠগুলোতে পর্যাপ্ত এলইডি স্ক্রিন থাকবে যাতে করে নির্বিঘ্নে তারা মাহফিল উপভোগ করতে পারে এবং মিজানুর রহমান আজহারী বয়ান তারা শুনতে পারে। এছাড়াও যে অন্যান্য যে 7টি মাঠ রয়েছে সেই 7টি মাঠেও পর্যাপ্ত এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং এই এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা যারা ওখানে মাহফিল শুনবে তারা খুব সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে এবং তারা এই মাহফিলটি উপভোগ করতে পারবে। দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, এই যে মূল যে মাঠটি দেখছেন আপনারা, যে মাঠে বসে মিজানুর রহমান আজহারী বয়ান পেশ করবেন সেই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যাপ্ত লোক এখানে অবস্থান করতে পারবে এবং এক প্রকার তারা খুব সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে এই মাহফিলটি শুনতে পারবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমানে যে মূল যে স্টেজ এবং মূল যে প্যান্ডেলের কাজ সেটি প্রায় সমাপ্তির পথে এবং এক প্রকার 95% সমাপ্ত হয়েছে এবং তারা আশা করছে আগামীকালের মধ্যে, যেহেতু পরশু এই মাহফিলটি অনুষ্ঠিত হবে, আগামীকালের মধ্যে এই সকল যে আনুষঙ্গিক যে সকল কাজ তারা সমাপ্ত করতে পারবে এবং এই যে মাঠের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা সম্পন্ন করতে পারবে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাঠের পাশে এবং এই যে মূল যে স্টেজ, এই মূল স্টেজের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যে এই বাঁশের যে বাঁশ দিয়ে যে ধরনের আটকে দেওয়া হয়েছে তাতে বহিরাগত প্রবেশ করতে পারবে না এবং যে মাহফিল উপভোগ করতে যারা আসবে তারাও এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। বাঁশ দিয়ে আটকে
আটকে দেওয়া হচ্ছে পুরো মাঠটি, এবং যাতে করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই মাহফিলটি উপভোগ করতে পারে এবং কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যে এই বক্সগুলো আনা হয়েছে ঢাকা থেকে। এই বক্সগুলোর মাধ্যমে সুন্দরভাবে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হবে, এবং এইখানে যারা পার্শ্ববর্তী রয়েছে এই পার্শ্ববর্তী স্থানটিও বাঁশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, যাতে করে এখানে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে, এবং যাতে করে এই যে মিজানুর রহমান আজহারী যে বয়ান পেশ করবেন তাতে এই বয়ানে যাতে কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য সুস্পষ্টভাবে সুশৃঙ্খলভাবে পরিকল্পনা মতো এই মূল মাঠটির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও এই যে মূল যে মাঠ, এই মূল মাঠের আশেপাশে প্রায় 1000 স্বেচ্ছাসেবী অবস্থান করবে, যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে, এবং সিসি ক্যামেরায় আওতায় থাকবে, কোনো প্রকার যাতে এখানে বিশৃঙ্খলা না ঘটতে পারে। তো দর্শক, আপনাদেরকে আপনারা এখন আপনাদেরকে যে তথ্যগুলো আমি জানানোর চেষ্টা করছিলাম, যাতে করে এই যে মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে এখানে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, এই প্রস্তুতিগুলো আগামীকালের মধ্যে সমাপ্ত করতে পারবে তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এই মাঠের সকল কার্যক্রম তারা সমাপ্ত করতে পারবে, এবং নিরাপত্তার ব্যবস্থার দিক থেকেও তারা সম্পূর্ণ যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবে। তো এক্ষেত্রে আপনাদেরকে সকল তথ্য এবং সরাসরি সম্প্রচার আমাদের পটুয়াখালী ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হবে, এবং আমাদের পটুয়াখালী ফেসবুক থেকে আপনারা জানতে পারবেন সকল তথ্য, এবং যে ধরনের সংবাদ এবং কোনো ধরনের সংবাদ এবং এই মাহফিল সম্পর্কিত কোনো ধরনের তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে আমাদের পটুয়াখালী ফেসবুক পেজে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমি জানানোর চেষ্টা করছিলাম মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে সর্বশেষ তথ্য। তো মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে এখন যে মূল যে স্টেজ তৈরির কাজ, সেটি আগামীকালের মধ্যে সমাপ্ত করতে পারবে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং আগামীকাল সমাপ্ত হওয়ার পর যে নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থাগুলো তারা সম্পন্ন করতে পারবে। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে।